ওয়েলকাম টু দ্য লার্নিং হাব। আজকে হচ্ছে আমরা রাইট ফর্ম অফ বার্ডসের একটা এইচএসসি ঢাকা বোর্ড 19 হচ্ছে আমরা অ্যানালাইসিস করব, একদম অ্যানালাইসিস। এই রাইট ফর্ম বার্ডস আপনার সলভ করতে গিয়ে আমাদের হচ্ছে যত প্রকার রুলস আছে আমরা রুলস করব, তারপরে আমাদের বেসিক যে প্রেপোজিশন গুলো আছে এই প্রেপোজিশন গুলো পড়বো, তারপরে হচ্ছে আমাদের যে কানেক্টর গুলো আছে ওই কানেক্টর গুলো পড়বো, অর্থাৎ একদম অ্যানালাইসিস করবো। সো লেটস স্টার্ট। দেখেন আমরা আজকে শুরু করি। এই জায়গাতে বলছে যে ক্রিকেট ইজ এ পপুলার গেম, অর্থাৎ ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা। বোধ, এই বোধ বলতে হচ্ছে কি দুজনকে বোঝায়, বোধ বলতে হচ্ছে দুজনকে বোঝায়। এটা আপনি কানেক্টর হিসেবেও আপনি ইউজ করতে পারেন আর কি, যখন হচ্ছে বোধ ইয়ং অ্যান্ড দ্য ওল্ড। অর্থাৎ ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা, এটা শুধু হচ্ছে ইয়ং এর জন্য না, আবার হচ্ছে ওল্ড, সবার জন্য হচ্ছে একটা জনপ্রিয় খেলা, ইয়ং এবং ওল্ডের জন্য একটা, এটা একটা কানেক্টর হিসেবে আমরা ইউজ করতে পারি। দেন দেখেন এই জায়গাতে বলছে যে দেশ গেট এ প্লেজার, অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বে এরকম হচ্ছে আপনাদের এইচএসসি তে ব্র্যাকেটের ভিতরে একটা ভুল রাইট ফর্মস অফ ভার্ব দিয়ে দিবে বা একটা দিয়ে দিবে, এটা হচ্ছে আপনাকে কারেকশন করতে হবে। গেট এ প্লেজার ফ্রম দিস, অর্থাৎ এই যে ধরেন হচ্ছে ক্রিকেট যে একটা জনপ্রিয় খেলা, এই জনপ্রিয় খেলা থেকে হচ্ছে সবাই কি করে, গেট মানে কোনো জিনিস নেয়, প্লেজার মানে একটা শান্তি নেয় বা একটা মজা নেয় ফ্রম দিস গেম, অর্থাৎ ক্রিকেট থেকে হচ্ছে সবাই মিলে একটা আনন্দ বা এই টাইপ জিনিসগুলো হচ্ছে তারা নেয়। তো এই জায়গাতে কারেক্ট আনসার কি হবে, এটা বোঝার জন্য হচ্ছে আপনাকে একটা রাইট ফর্ম ভার্বস এর একটা রুলস জানতে হবে। রুলসটা হচ্ছে কি, যে হোয়েন সাবজেক্ট উইল বি সিঙ্গুলার, সাবজেক্ট যখন হচ্ছে সিঙ্গুলার হবে, ভার্ব উইল বি অলসো সিঙ্গুলার, ভার্ব উইল বি অলসো সিঙ্গুলার। দেখেন এই জায়গাতে আমি কি লিখছি, ভার্ব উইল বি অলসো সিঙ্গুলার। যখন সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার হবে, ভার্ব উইল বি অলসো সিঙ্গুলার। আবার যখন হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্লুরাল হবে, সাবজেক্ট হচ্ছে প্লুরাল হবে, ভার্ব উইল বি অলসো প্লুরাল। এই জিনিসটা কি মনে থাকবে? এই জিনিসটা থেকে 2 থেকে 3 মার্ক আসবে, আমি এটা বলে দিলাম, বা 2 থেকে 3টে আসবে আর কি রাইট ফর্ম ভার্বস এসএসসি। তাহলে সাবজেক্ট যখন হচ্ছে সিঙ্গুলার হবে, ভার্ব উইল বি অলসো সিঙ্গুলার। সাবজেক্ট যখন প্লুরাল হবে, ভার্ব উইল বি অলসো প্লুরাল। আর সাবজেক্ট সিঙ্গুলার মানে কি, সাবজেক্ট সিঙ্গুলার মানে তো আমরা বুঝি একজনকে নির্দেশ করবে, সাবজেক্ট প্লুরাল মানে হচ্ছে একাধিক জনকে নির্দেশ করবে। আর ভার্ব সিঙ্গুলার মানে সবসময় মনে রাখতে হবে ভার্বের সাথে এস বাই এস বসবে, ভার্বের সাথে কি বসবে, এস বাই এস বসবে। ঠিক তেমনি ভার্ব প্লুরাল মানে ভার্বের সাথে এস বাই এস বসবে না, ভার্বের সাথে এস বাই এস বসবে না, বসবে না। তাহলে এই জায়গাতে দেখেন তো, এই জায়গাতে সাবজেক্ট কি, যে বোথ ইয়ং এন্ড দ্য ওল্ড, তাহলে এই জায়গা থেকে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, একাধিক জনকে নির্দেশ করছে, সুতরাং সাবজেক্ট কি প্লুরাল, সাবজেক্ট কি প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে এই যে ভার্ব আছে, এই ভার্বটা কি হবে বলেন তো, ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। এখন ভার্ব প্লুরাল হলে কি এস বাই এস বসবে, বলেন তো, এস বাই এস বসবে না। দ্যাটস ওয়াই এই জায়গাতে কারেক্ট আনসার থাকবে গেট। তাহলে আমরা দেখেন আবার পুনরাবর্ত দিই, ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা, বোথ ইয়ং মানে যুবক এবং বৃদ্ধ সবাই কি করে এই খেলা থেকে হচ্ছে একটা প্লেজার মানে একটা শান্তি পায় বা একটা আনন্দ পায়, এই জিনিসগুলা। সো এটা কি বোঝা গেছে বলেন তো। দেন দেখেন এই জায়গাতে বলছি ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে হচ্ছে মূলত ক্রিকেট ড্যাশ কল, এই জায়গাতে কল দিয়ে দিয়েছে দা জেন্টেলম্যানস গেম, মানে ক্রিকেট কি হচ্ছে একটা ভদ্রলোকের খেলা বলা হয়। ভাই ক্রিকেট কি নিজে নিজে ভদ্রলোকের খেলা হয়েছে, বা ক্রিকেট কি সে নিজেকে নিজে ভদ্রলোক বলছে, বলেন। আমরা তো অ্যাক্টিভ প্যাসিভ কি পড়ছিলাম বলেন তো, অ্যাক্টিভ প্যাসিভ কি পড়ছিলাম আমরা। অ্যাক্টিভ মানে কি কোনো কাজ নিজে নিজে হওয়া, আর প্যাসিভ মানে কি কোনো কাজ অন্যের মাধ্যমে হওয়া। আর অ্যাক্টিভ আর প্যাসিভ যদি আমরা বুঝি, আর প্যাসিভ আমরা কিভাবে করি, যে ধরেন বি ভার্ব যখন থাকে আমাদের, এগুলার হচ্ছে আমরা বি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাই আমরা হচ্ছে কি করি, প্যাসিভ করি। মডাল ভার্ব থাকলে হচ্ছে আমরা মডাল ভার্ব, তারপর হচ্ছে বি, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে হচ্ছে আমরা প্যাসিভ করি। এই জায়গাতে দেখেন ক্রিকেট কি হচ্ছে একটা ভদ্রলোকের খেলা বলা হয়, এটা তো ভাই অবশ্যই প্যাসিভ, তাই না, এটা তো নিজে নিজে হইতে পারে না। তো এই যাতে কল আছে, তাই না, কলকে আপনি কিভাবে প্যাসিভ করবেন, এই যে যদি আপনি বি ভার্ব দিয়ে করেন তাহলে কি হবে, ইজ কল্ড, ইজ কল্ড। তখন আপনি প্রশ্ন করতে পারেন যে আর কল কেন হলো না, ভাই ক্রিকেট কি বলেন তো, ক্রিকেট কি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার হলে কি হবে, ইজ হবে নাকি আর হবে, অবশ্যই এই জায়গাতে ইজ হবে। তাহলে দেখেন ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এই জায়গাতে আমরা ইজ বসালাম।
আর ক্রিকেটকে নিজে নিজে ভদ্রলোকের বলা হয় না, এটা হচ্ছে প্যাসিভ, দ্যাটস ওয়াই আমরা বসাই দিব ইজ কল্ড। কি বসাবো বলেন তো? ইজ কল্ড, কারণ এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্সে আছে। আই থিংক আপনারা এটাও বুঝতে পারছেন। দেখেন তারপরে কি বলছে, তারপরে বলছে যে ইট, ভাই এই যে রুলসটা পড়াইছে এই রুলস থেকে আসছে, দেখছেন শুরুতে যে বলছিলাম ইট ড্যাশ এন্টারটাইনস, এন্টারটাইনস মানে হচ্ছে কোনো বিনোদন, আস দা পলাইটনেস ডিসিপ্লিন, মানে এই জিনিসটা বা ক্রিকেট গেমটাই হচ্ছে আমাদেরকে বিনোদন দেয়, একদম আমাদের পলাইটনেস অর্থাৎ হচ্ছে আমাদের যে ভদ্রতা বা আমাদের ডিসিপ্লিন মেনটেন করে আমাদের টোটালি কি করে তারা হচ্ছে আমাদেরকে বিনোদনটা দেয়। তাহলে ভাই এই জায়গাতে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ইট। আমরা কি পড়ছিলাম যে when subject will be singular, verb will be also singular, when subject will be plural.